নমস্কার বন্ধুরা, আজকের আমি সজনে পাতার ডাল দেখাবো। তো সজনে পাতা অনেক রকমভাবেই আপনারা খেয়েছেন। তো সজনে পাতা খুবই উপকার শরীরের জন্য। আর এই যদি সজনে পাতা আপনারা জোগাড় করতে পারেন, কয়েকদিন সপ্তাহে অন্তত খাবেন, তো এটা চুলের জন্য যেরকম ভালো, তো শরীরের নানান রকম রোগ প্রতিরোধ করে। তো আমি ভাবলাম আজকের একটু নতুনত্ব করে রান্না করে দেখাই। তো অনেক কিছু দিয়ে ডাল খেয়েছি, তো আজকের আমি আমার মন থেকেই এটা করছি যে এটা ডাল দিয়ে মানে আমরা যেরকম পাট শাক দিয়ে ডাল করি, তো আমরা সজনে পাতা দিয়ে ডাল খেতে পারি। তো সবসময় ভাজা খাওয়াচ্ছে তেল বেশি লাগবে, তেল দিয়ে খাওয়াটার দরকার নেই। তো আজকের ভাবলাম যে একটু নতুনত্ব রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পাতাগুলো আমি নরম পাতা জোগাড় করতে পেরেছি। এই সজনে পাতা নরম পাতা দিয়ে ডালটা যাবে ভালো, আর খেতে সুন্দর লাগবে, বেশি সিদ্ধ করতে হবে না। তো পাতাটা আপনার দেখতে হবে কচি পাতা দিয়ে, মানে ভাজা হোক ডাল হোক, যদি কচি পাতা থাকে খেলে ভালো। আর যদি একটু মানে পাতাটা শক্ত হয়ে যায়, তো তখনই আপনারা একটুখানি সিদ্ধ করে নিতে হবে। তো এই পাতাটা আমার সিদ্ধ করতে হবে না, পাতাটা নরম পেয়েছি, তো আমি ডাল দিয়ে করব বলেই এই পাতাটা জোগাড় করেছি। তো দেখুন পাতাটা কত সুন্দর, একদম নরম পাতা। তো আমি ভালো করে এরকম করে ছড়ে নেব। তারপরে এই ছোটো ডাঁটাগুলো আমি আবার পরে একটু বেছে নেব। আগে প্রথম বড় বড় করেই আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এই ছাড়িয়ে নিয়েই ভালো করে আমি কিন্তু পরিষ্কার করে ভালো করে 2-3 বার করে আমার ধুয়ে নিতে হবে। তো দেখুন আমি এইগুলো এই ছোলার ডাল একটু আগে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল দিয়ে করব, আর মুগ আর মুসারি, মানে মুসারি বলতে মুসুর ডাল। তো ওই মানে পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি, দেখছেন ভালো করে পরিষ্কার করে। আর মুগ মুসুরি এই দুটো ডালও এর সঙ্গে দেব। তো ছোলার ডালগুলো গোটা গোটা থাকবে, আর মুগ মুসুরিটা একটুখানি গলে গলে যাবে। তো দেখুন কি কি ফোড়ন দিচ্ছি আমি, গোটা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। তো বেশি লঙ্কা দেব না ফোড়নেই, 1টা লঙ্কা দেব, আর ওই কাঁচা লঙ্কা 2টো দেব। তো যদি ডালটা টেস্টি হয়, বেশি ঝালের দরকার হয় না। যে কোনো তরকারি আপনারা যদি তরকারিটা সুন্দর খেতে লাগে, তো ঝাল দরকার হয় না। তো এই ডালে তো বেশি ঝাল লাগবেই না, আর একটা সবজি ডালের মধ্যে পড়ে। তো পাতা দিয়ে এটা শাক, মানে যদি লঙ্কা লাগে আপনারা কামড়ে খেতে পারবেন। তো এই ডালটার মধ্যেই এই 2টো কাঁচা লঙ্কায় মানে যথেষ্ট পরিমাণে হবে। তো আমি কুকারে অল্প করে জল দিয়ে ডালটা সিদ্ধ করতে দিচ্ছি, ছোলার ডালটা। তো ছোলার ডালও আর মুগ মুসুরি একসাথেই মিলিয়ে আমি ধুয়ে নিচ্ছি, নিয়েই আমি ওই ডালের মধ্যেই দিয়ে দেব। তো এই ডালটা গলে গেলে কোনো অসুবিধে নেই, ওই জন্য কুকারের মধ্যেই দিচ্ছি। অল্প একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব, কেননা ডালটা আমার ছোলার ডালটা তো আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। আর এই মুগ মুসুরি সবেই আমি ধুচ্ছি, ধুয়েই আমি মানে সদ্য দিয়ে দেব। তো সাথে সাথেই একসাথেই ওইটা গলে যাবে, আর ওটা একটু মানে গোটা গোটা থাকবে, তবে ডালটা সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। ওটা ডালটা গলে যাবে, এই ছোট ডালগুলো গলে যাবে, আর ওই বড় ডালটা একটু গোটা গোটা থাকবে। আর এই পাতা দিয়ে তবে এই ডালটা দেখতে সুন্দর হবে, যেমন খেতেও সুন্দর হবে। তো হলুদ, তেল, নুন আপনারা সিদ্ধ করার সময়, এই ডাল সিদ্ধ করার সময় যখনই ডাল সিদ্ধ করবেন কিন্তু হলুদ, তেল, নুন দেবেন, তাহলে আর একটা ডালের টেস্টটা বেড়ে যাবে। তো দেখুন আমার ডাল একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি। আর এবারে আমি কড়ার মধ্যে খুব অল্প পরিমাণে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন আর একটা তেজপাতা তো দিয়ে আমি আর কোনো মশলা লাগবে না। তো আমি দিয়েই এইটা ফোড়নটা একটু ভালো করে পুড়ে যেতে হবে। তো জিরে যদি আপনার না পড়ে কিন্তু সুন্দর গন্ধ আসে না। তো দেখুন সব পুড়ে গেছে। তো এবারে বাদামি রঙের হয়ে গেছে। এবারে আমি সজনে পাতাটা দিয়ে দিলাম। তো এই সজনে পাতাটা একটু নাড়তে হবে, বেশি ভাজতে হবে না। তো নেড়ে মানে আমি তারপরে আমি ডালটা ঢেলে দেবো। ওদিকে ডাল আমার একটা সিটিতেই আমার সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করতে হবে না। তো এই শাকটা আমার মানে বেশি সিদ্ধ করবেন না আপনারা, এতেই কম সিদ্ধ করলেই হবে। ডালের মধ্যে গরমে থাকলেই এমনি ডাল হয়ে যাবে। মানে পাতাটা দেখছেন নাড়তে নাড়তে নরম পাতা, একটু সবুজ রং কালার এসে গেছে। তো অনেকটাই শাক কত কমে গেল। তো এইরকমই অল্প হালকা মানে কিছুক্ষণ নেড়েই তারপর আমি ডালটা ঢেলে দেব। তো এই ডালটা কিন্তু এত সুন্দর হয়, তো আপনারা আমরা খেয়েছি। তো আপনারা কিন্তু মানে যদি পান এরকম সজনে পাতার, তো নিয়ে এসে আপনারা একবার হলেও আপনারা করবেন, রিকোয়েস্ট রইল। তো করে খেলেও মানে খুব উপকার শরীরের জন্য। এমনি পাতা অনেকেই খেতে চায় না, বড়রা খেতে চায় না, বাচ্চারা খেতে চায় না, বিশেষ করে ছেলেরাই বেশি ইয়ে করে। তো তার চেয়ে আপনারা এইভাবে ঘুরিয়ে যদি
খাওয়ান, তো ডাল তো খায় সব ছেলেরাই, তো ডাল দিয়ে এরকম করে অনেক কিছু দিয়ে ডাল দিয়ে খাওয়াটা হলো একটা প্রোটিন খাবার হয়। তো সেটা সবাই বাড়িতে পছন্দ করে না, কিন্তু মেয়েরা যদি ঘুরিয়ে রান্না করে তো খেলে তখন বুঝতে পারবে যে কত সুন্দর জিনিসটা রান্নাটা হয়েছে। সবসময় আলু পটল ভালো লাগে না। তো দেখুন এই ছোলার ডালটা এইভাবে, কিন্তু বললাম যে ছোলার ডালটা থাকবে গোটা গোটা, আর ওই ডালটা মানে ঘেঁটে যাবে। ওই যে ছোট ডালগুলো মুগ মুসুরি যেটা দিয়েছি, এটা ঘাঁটার জন্য ওই ডালটা দিয়েছি, আর এই ছোলার ডালটা আমার থাকবে গোটা গোটা থাকবে। তো একটু হলুদ কম হয়েছে, একটু হলুদ দিলাম। আর আপনারা যদি মিষ্টি খেতে চান তো মিষ্টিও একটু দিতে পারেন। তো একটু এই শাকটা একটু বুতো বুতো টাইপের একটু হয়, তো আমি কম পরিমাণে, আমাদের মিষ্টি কেউ খায় না, তো কম পরিমাণে দিলাম। তো আপনারা যদি একটু মিষ্টি বেশি খান তো একটু মিষ্টিটা একটু বেশি করে দেবেন, তো তাতে আরও স্বাদটা ভালো হবে। তো আমাদের বাড়িতে কেউ মিষ্টি খায় না, তো আমি কম করে দিলাম। তো দেখছেন একদম পাতাটা একদম নরম পাতা, একদম বেশিক্ষণ নাড়িনি কিন্তু। তো পাতাটা দিয়ে আমি ডালটা ফোটাচ্ছি, তো বেশ ফুললেই আমি বন্ধ করে দেব, অফ করেই দেব। তো দিয়েই একদম ডালটা আমার রেডি হয়ে গেছে, একদম মাখো মাখো ডাল। এটা কিন্তু জল জল করলে, পাতলা করলে কিন্তু এই পাতাগুলো ছেড়ে ছেড়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না। ডাল থেকে পাতা ছেড়ে গেলে ভালো লাগবে না। তো ডাল যদি করেন এই পাতা দিয়ে, সজনে পাতা দিয়ে এইরকম ডাল করবেন, আর এইরকম মাখো মাখো করবেন, যে কোনো ডাল দিয়ে আপনি করতে পারেন। তো আপনাদের যদি এই সজনে পাতার ডালটা যদি আপনাদের এই পছন্দ হয়ে থাকে তো আপনারা প্লিজ একটা লাইক করবেন, আর আমার পাশে থাকবেন, আর সবার সাথে শেয়ার করবেন। তো আবার আপনাদের সঙ্গে কিন্তু দেখা হবে অবশ্যই করে। আপনারা কিন্তু অবশ্যই করে সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।